G1X মাল্টিফিট প্রসেসরটা আনবক্সিং করেছি। এটা আমার সেকেন্ড ভিডিও। তো সাউন্ডটা অসাম, অনেক ডেপথ সাউন্ডটা, MS হাই গেইন, অনেক জোস একটা প্যাচ আর কি। তো আমরা বেসিক্যালি এখন কোনো সব বডি প্যাচিংগুলোই দেখবো, মানে বিল্ট ইন যে প্যাচগুলো আছে এগুলোই দেখবো। আর কিন্তু বেসিক্যালি এখানে কোনো টোনে হয়তো ওইভাবে প্যানেলটা অ্যাসাইন করা থাকে না, দেন নয়েজ গেটটা ইউজ করা থাকে না, জিএনআর এসব আমরা অ্যাসাইন করে বাজানোর মতো একটা পরিস্থিতিতে আনবো। প্যাডেল অ্যাসাইন করবো, টিউনার ইফেক্টটা দেখবো, রিদম লুপার কীভাবে ইউজ করে, রেকর্ডিং অপশনগুলো, দেন কোনো প্যাচিং এডিটিং করার পরে ওইটা কীভাবে আমরা সেভ করবো অথবা স্টোর করবো, এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো আর কি। অ্যাকচুয়ালি আমিও এত ভালো বেশি বুঝি না, হয়তো জানি না, তারপরও এটাতে যতটুকু আপনাদের উপকার করা যায়, যতটুকু ইনফরমেশন আপনাকে প্রোভাইড করা যায় আমি চেষ্টা করি। তো এখানে একটা ইউএসবির মাধ্যমে আপনি কম্পিউটার থেকেও এডিট করতে পারবেন টোনগুলো, বাট আজকে ম্যানুয়ালি কীভাবে বা ফাংশনালভাবে কীভাবে ইউজ করা যায় এটাই আমরা আজকে বেসিক্যালি ট্রাই করব। আই হোপ ইউ উইল লাইক ইট। আমরা এখন যেটা নিয়ে কথা বলবো, জুম G1X4 মাল্টি ইফেক্ট প্রসেসর। এইটার বেসিক্যালি ম্যানুয়াল কিভাবে কাজ করে অথবা এটার কোন বাটনের কি কাজ, ফাংশনাল কাজগুলো কিভাবে ইজিলি করা সম্ভব অথবা এক্স্যাক্টলি যেভাবে করতে হয় সেটাই আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। যদিও বাংলা টিউটোরিয়াল এটা এভাবে দেখি নাই আমি। তো আগে আমাদের জানতে হবে প্রতিটা ফাংশনের নাম, বাটনের নাম আর কোনটা কীভাবে কাজ করে। আমি যতটুকু জেনেছি ম্যানুয়াল থেকে অথবা মানে প্যাকেটে যে ম্যানুয়ালটা থাকে ওটা অনেকে যদি ভালোভাবে স্টাডি করে সবাই আসলে করতে পারবে। তো পাওয়ার দেওয়ার পরেই মানে মেইন ইন্টারফেসে এটা আসে এলসিডিতে 10 MS হাই গেইন, এটা 1 নম্বর ব্যাংকে আছে। এইগুলো হলো ব্যাংক 1 2 3 4 5। তো এটা হলো রাইট সাইডের প্রেস বাটন, এটা হলো লেফট সাইডের প্রেস বাটন। রাইটেরটা দিয়ে হায়ার নাম্বারগুলোতে যাওয়া যাবে, আর হলো লেফট সাইডেরটা দিয়ে কমানো যাবে অথবা লোয়ার সাইডে যাওয়া যাবে। 1 নম্বর ব্যাংক থেকে 9 পর্যন্ত, মানে 19 পর্যন্ত 1 নম্বর ব্যাংকে, 2 থেকে মানে 20 থেকে আবার 29 পর্যন্ত 2 নম্বর ব্যাংকে। 3 নম্বর ব্যাংকে সেম এরকম। 4 নম্বর ব্যাংকে 40 থেকে হলো 49 পর্যন্ত। 5 নম্বর ব্যাংকটা পুরোটাই এমটি। এগুলো ব্যাংকে ক্লিক করে আপনি ডিরেক্ট শিফট সুইচ হতে পারবেন, এরকম 1 থেকে 4 নম্বর ব্যাংকে অথবা 40 নম্বর সিরিয়ালে যাওয়া যাবে। দেন সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো এটা হলো এডিট বাটন, মেমোরি, স্টম বাটন সবই। এটাতে ক্লিক করলে স্টম মোডে আসবে, তখন টোনাল সাইডগুলো মানে ওই হাই গেইনের যে প্যাচিংটা ছিল 1 নম্বর ব্যাংকে 10 হাই গেইন, এইটা স্টম্প আকারে দেখা যাবে। আবার এটা ক্লিক করলে আবার এডিট করা যাবে। 2টা অপশনে কাজ করবে, মেমোরি অপশন কাজ করবে। এই বাটনটা হলো সেটিংয়ে কয়েকটা ক্যাটাগরি আছে, চেইন, প্যাচ, সেভ, কোনো প্যাচিং অথবা প্রিসেটস মানে বিল্ডিং টোনগুলো অথবা বানানো মানে রিমেক করা টোনগুলো হলো আপনি সেভ করতে পারবেন। সেটিং অবশ্যই এটা পাওয়ার প্লাস এলসিডি। আচ্ছা, এইগুলোতে যাওয়ার জন্য যেহেতু এখানে 5টা ক্যাটাগরি আছে, এই 5টা
ব্যাংকে আমরা তখন সিলেক্ট বাটন হিসেবে ইউজ করব, যে যত নাম্বার ক্যাটাগরিতে আপনি যাবেন তত নাম্বার ব্যাংকে ক্লিক করলে ওই সব ফাংশনে এন্টার করা যাবে। যেরকম চেইনে যাওয়ার জন্য এক চাপা লাগবে, তখন চেইনটা দেখা যাবে যে স্টম্পগুলো কী আকারে চেইন করা হয়েছে বা প্যাচ করা হয়েছে। প্যাচিং কেবল দিয়ে স্টম্পগুলো যেভাবে আমরা বাহিরে মানে প্র্যাকটিক্যালি যেরকম স্টম্প সেট আপ করি ওই রকম। দেন আমরা আবার সেটিংসে আসি। প্যাচে যাওয়ার জন্য 2, সেভে যাওয়ার জন্য 3-এ ক্লিক করতে পারেন। 3-এ ক্লিক করলে সেভে চলে যাবে। হ্যাঁ, যে কোনো জিনিস সেভ করার জন্য 2টা ফুট সুইচ একবারে একসঙ্গে প্রেস করতে হবে। দেন কমপ্লিট লেখা আসলে এটা সেভ হয়ে গেল। তারপরে সেট আপে যেতে পারেন 4 দিয়ে। সেট আপে বিপিএম আছে, অটো সেভ মোড অন আছে, এটা অফ করা যাবে। এখন এখানে 4টা আবার ক্যারেক্টার আছে। এই 4টা আবার ইউজ করতে হবে এই উপরের 4টা প্যারামিটার দিয়ে, যেগুলো লো, মিড, হাই, ভলিউম হিসেবে কাজ করে। এইগুলো দিয়ে কমানো, বাড়ানো অথবা অফ অন করা যাবে। এই 4টা প্যারামিটার দিয়ে এই ফাংশনে কাজ করবে। আবার পাওয়ার অ্যান্ড এলসিডিতে যাই, এটা 5 নম্বর সেক্টরে আছে, যে 5 নম্বরটা দিয়ে ক্লিক করলে এখানে যাওয়া যাবে। ব্যাটারি, ইকো, ব্যাকলাইট অন আছে, অফ করতে পারবেন। দেন এলসিডিতে কোনো লাইটস থাকবে না, অন করলে লাইট আসবে। কন্ট্রাস্ট, এটা যত কমাবেন কন্ট্রাস্টটা কমবে, কন্ট্রাস্ট বাড়াইলে এরকম একটা আসবে। এইটা দেওয়া ছিল, এটা মনে হয় মিডল একটা পয়েন্ট সেটিং। তো এখন এটা হলো লেফট প্রেস বাটন, এটা হলো রাইট সাইড প্রেস বাটন। এখানে যে বাটনটা আছে এটা হলো রিদম বাটন, আর এই পাশে যেটা আছে এটা হলো লুপার। এখানে 30 সেকেন্ড রেকর্ডিং করা যাবে, লুপার বাটন। আবার এইখানে 2টা সুইচ আছে প্রেস বাটনের ভিতরেই, হ্যাঁ, ওয়াটার কালারের সুইচগুলা। এইটার কাজ কি, সাপোজ আমরা স্টম্প মুডে গেছি, এখন স্টম্পগুলা আমরা এই সাইডের বাটনটা, রাইট সাইডের বাটনটা দিয়ে আমরা কোন স্টম্পে এক্স্যাক্টলি যাইতে চাই সেটা করতে পারবো। যেমন জিএনআরে গেলে জিএনআর নিয়ে আসতে হবে, আসার পরে ক্লিক করতে হবে এখানে। জিএনআরে যাইতে হবে, জিএনআরে যাওয়া যাবে, যে কোনো জিনিসে যাওয়া যাবে। গোল্ড ড্রাইভ, এটাতেও যাওয়া যাবে, গোল্ড ড্রাইভ। দেন এতটুকুই। এখন আমরা যেটা ম্যানুয়াল ফাংশনগুলো কিভাবে কাজ করে আমরা টিউনার থেকে আসবো। এটা পাওয়ার দেওয়ার পরে এরকম 10 ms হাই গেইনটা আসে। এই 2টা প্রেস বাটন যখন একসঙ্গে প্রেস করা হবে তখন টিউনার অপশন আসবে, ক্রোমাটিক টিউনার। এখন আমরা গিটারটা দেখব। গিটারটা হালকা ফ্ল্যাটে আছে, যখন আমি একটু টিউনে আসবে, টিউনে আসার পরে পজিশন হবে মিড বাটনের নিচে হলুদটা জ্বলবে আর পাশে 2টা রেড লাইট জ্বলবে। এটা হলো টিউনিং, মানে পারফেক্ট ফ্রিকোয়েন্সি আসার পরে। এখন আমি টিউন করার সময় দেখতেছেন, শুনতেছেন আর কি, যে বাইপাস মোডে আছে, দ্যাটস ওয়াই গিটারের সাউন্ডটা হচ্ছে ওপেন স্ট্রিংসগুলো টিউন করার সময়। এটা বন্ধ করা যাবে এই 1 নম্বর প্যারামিটার দিয়ে। রাইট সাইডে ঘুরাইলে মিউট হবে। এখন স্ট্রিংগুলো টিউন করলেও, তারগুলো টিউন করলেও টিউন হবে, বাট বাইরে সাউন্ডটা আসবে না। এই পাশে ফ্রিকোয়েন্সি, এটা এই ভলিউম বাটনটা দিয়ে
চেঞ্জ করা যাবে। তো 440 স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি পিচ এটাই থাকবে। এটা গেল আমাদের টিউনার ফাংশনটা। এখন যেটা বলবো, আমরা যদি কোনো কিছু এডিট করি অথবা কোনো কিছুর হাই লো মিড, এই টোনটার হাই লো মিড, এই চারটে প্যারামিটার দিয়ে বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সি চেঞ্জ করা যাবে। যে আউটপুটে লোটা কেমন হবে এটাতে চেঞ্জ করা যাবে। এটা মিড, এটা হাই, আর এটা হলো মাস্টার ভলিউম। মাস্টার ভলিউম 120 পর্যন্ত যাওয়া যায়। রাইট। এগুলো আমরা আবার ফ্ল্যাট করে রাখি। ফ্ল্যাট ছিল, এটা আমরা স্টেজে অথবা বাজানোর সময় যেটা করলে ভালো হয়, যেটা ল্যাকিংস মনে হবে অথবা যেটা দরকার হবে ওটা ইউজ করব। রাইট। এখন আমরা কোনো কিছু এডিট করতে গেলে অবভিয়াসলি এটা স্টর্ম মোডে গিয়ে দেখতে হবে কি এডিট করতে চাই আমরা। দেন আমরা এই বাটনটা দিয়ে ওই স্টর্মটায় যাব। এটা দিয়ে আপনি সিলেক্ট করতে পারেন অথবা অফ করে দিতে পারেন। দেন আমরা জিএনআরে এই এডিট বাটনটা দিয়ে ক্লিক করব। এখন আমরা একটু হালকা নয়েজ পাচ্ছি। নয়েজটা জিএনআর ডেপথ, ডিটেক্ট এগুলো আছে, হালকা নয়েজ আছে। আমরা যদি থ্র্যাশটা একটু বাড়িয়ে দিই দেখবেন কমে যাচ্ছে। তো আমি নয়েজটাই এডিট করে দেখালাম নয়েজটা কিভাবে রিমুভ করব। জিএনআরের থ্র্যাশটা বাড়ানোর পরে কমে যাচ্ছে। এই এমএস হাই গেইনের প্যাচের, বিল্ডিং প্যাচের এটা নয়েজলেস হচ্ছে একদম। এখন আমরা সেভ অপশনে কীভাবে যাব, সেটিংয়ে কি যাব। দেন সেভ অপশনটা আমি বলছিলাম এগুলো তখন সিলেক্ট বাটন হিসেবে কাজ করে যখন এই সেটিং ক্যাটাগরিতে যাবেন। সেভ অপশনটা আছে 3 নাম্বার নাম্বারে, তো 3-এ ক্লিক করবো সেভ। রাইট। এখন এই পেজটা যা এডিট করেছি সেগুলো সেভ করার জন্য দুটা ফুট সুইচ একসঙ্গে প্রেস করতে হবে। কমপ্লিট যখন লেখা আসবে তখন এটা সেভ হয়ে গেছে অথবা রাইট হয়ে গেছে। দ্যাটস ইট। আমাদের সেটিং চেঞ্জ হয়েছে, এটা আবার গিয়ে দেখতে পারেন। স্টর্ম মোডে যাব, জিএনআরে যাওয়ার জন্য এই সাদা বাটনটা সিলেকশন মোডে আনবো। দেন এডিটে ক্লিক করব। দেখেন ওটা আমি 79 করে রেখেছিলাম। হ্যাঁ, এটাই হলো এডিট অফ মানে মোডটা। এডিট কীভাবে করবো, সেভ কীভাবে করবো। দেন আমরা যেটা দেখতে পারি সেটিংয়ে অনেকগুলো অপশন আছে। তো কিছু জিনিস বুঝে গেলে মানে একটা ইফেক্ট প্রসেসরের এতগুলো ফাংশন একদিনে আয়ত্ত করা সম্ভব না। তারপরও যতটা চেইনে যাওয়ার জন্য একে ক্লিক করতে হবে। দেন আমরা চেইন ইয়েতে গেলাম। কি আমাদের চেইন করা ছিল ওই প্যাচিংয়ে, যে প্যাচিং থেকে গিয়েছি আর কি। গোল্ড ড্রাইভটা সামনে আছে, MS2টা সেকেন্ডে আছে। আমি যদি MS2টা সামনে নিয়ে আসতে চাই একটু ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে। তো 2-এ ক্লিক করব। দেন দেখেন একটা হাতের চেহারা দেখাচ্ছে, মানে লগো দেখাচ্ছে। এটা এখন একে নিয়ে যাব, তো একে ক্লিক করব। এটা শিফট হয়ে গেল চেইন। আমরা আগেরটাই করে রাখি, গোল্ড ড্রাইভটা আগে দিব। দিয়ে আমরা সেভ করে দিব। যদি এখন অটো সেভের অপশনটা অন আছে, আমরা সেভের জন্য 3-এ ক্লিক করব। দেন 2টা ফুট সুইচ একসাথে ক্লিক করলে টোনটা সেভ হয়ে যাবে, গেল। দেন আরও কি প্যাচে কি আছে, প্যাচে গিয়ে ক্যারেক্টার নেমটা চেঞ্জ করা যাবে। যেরকম MN অথবা আপনার কাস্টমাইজ নেম দিতে পারেন। MS হাই গেইন দেওয়া আছে, এটাই থাক। এখানে স্কিপ করা যাবে, কোডে চেঞ্জ করা যাবে, এটা আপনারা ট্রাই করে নিন। সেভ অপশনে আছে সেভ করার জন্য। রাইট, এটাও দেখাচ্ছি। সেট আপ 4-এ আছে। সেট আপে যাওয়ার পর দেখতেছি BPM 120 দেওয়া আছে, অটো সেভ অন আছে, এটা আমরা অফ করতে পারবো।
এই ক্ষেত্রে এই প্যারামিটারগুলো ইউজ করতে পারবো, যেহেতু 4টা ক্যারেক্টার আছে, আমরা 4টা প্যারামিটারও আছে, 4টা প্যারামিটার দিয়ে এগুলো করতে পারবো। ব্যাংক হোল্ড অন করতে পারবো, অফ করতে পারবো, তারপর সেভ করতে হবে অবভিয়াসলি। অটো সেভ যেহেতু আমরা দিয়ে রাখছি, এটা অটোই সেভ হয়ে যাবে, আমরা যা চেঞ্জ করব ওই পজিশনেই সেভ হয়ে যাবে। দেন আমরা দেখব আর একটা অপশন ছিল পাওয়ার অথবা এলসিডি। হ্যাঁ, এখানের জন্য 5-এ যেতে হবে, 1 2 3 4 5, 5-এ গেলাম, ক্লিক করলাম 5 নম্বর সিলেক্টরে ব্যাংকে। দেন এখান থেকে এসব চেঞ্জ করা যাবে, এগুলা আগে দেখাতে, ব্যাকলাইটটা অফ করা যাবে, অন করা যাবে, সেভ করতে হবে। এতটুকু ছিল সেটিং অপশন। দেন আমরা এখন যেটা আসবো ইম্পর্টেন্ট একটা, মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার, রিদমে যাওয়ার জন্য রিদমে ক্লিক করতে হবে। এই তো রিদম বাটনটার উপরে, লেখাটার উপরে ড্রামস ক্লিক করার পরে এখানে গাইড আছে, আমরা এই ফুট সুইচটা প্রেস করব। এটা হলো লেফট সাইডেরটা, এটা ভলিউম লেভেল কমানো যাবে। এটা বিপিএম মানে বিট পার মিনিট, মেট্রোনমটা লয়টা অথবা স্পিডটা কমাইতে পারবো, বাড়াইতে পারবো, রাইট। এখানে এই 4টা প্যারামিটার ইউজ করা যাবে, যেহেতু 4টা ক্যারেক্টার আছে। বিট চেঞ্জ করা যাবে এটাতে, রাইট, চেঞ্জ করা যাবে। দেন আমরা এটা অফ করব, কি হবে, স্টপ। এই রাইট সাইডে প্রেস বাটনটা ক্লিক করব, তাহলে স্টপ হয়ে যাবে। এটা অন, এটা অফ গেল। এটা ছিল মোটামুটি রিদম ফাংশনটা, মানে সুইচের কাজটা। এবার লুপারে ক্লিক করতে হবে। দেন এই লেফট সাইডে দেখেন, এটা প্লে যেভাবে করা যেত এভাবে এটা রেকর্ড করা যায়। রেকর্ডটার অপশনে যাওয়ার পরে রেকর্ড, আচ্ছা, এটা স্টপ, প্লে দিলাম। ভালো একটা প্লে হলো। এটা আবার প্লে করলে সেম প্লে হবে। এটাতে স্টপ করা যাবে, ইভেন এটা ধরে থাকলে ক্লিয়ার হয়ে যাবে, রাইট। ইভেন প্লের উপরে যদি, রেকর্ডের উপরে যদি আরেকবার প্রেস করতাম, তাহলে লেফটের উপরে প্রেস করতাম, তাহলে ডাবিং করা যেত, আর একটা লেয়ারও রেকর্ডিং করা যেত। এটা হলো বেসিক্যালি ফাংশন। এর বাদেও যদি কারো ইলাবোরেটভাবে আরও বোঝার চেষ্টা করে অথবা জানতে চাই, আমাকে নক করলে অবশ্যই আমি হেল্প করার চেষ্টা করবো, যতটুকু জানি। মোটামুটি আরও অনেক ফাংশন আছে। টোনগুলোতে হয়তো ভলিউম প্যানেলটা প্যাচ করা নাই, মানে সেটিং করা নাই। ভলিউম প্যানেলগুলো অন করতে হবে, ভলিউম প্যানেলগুলো ইউজ করতে হবে টোনগুলোতে। দেন ভলিউম প্যানেলগুলো কাজ করবে। এখানে প্যানেলটা আছে 5-এ, হ্যাঁ 5-এ আছে প্যানেল। ভলিউম মিনিমামটা 0, ম্যাক্সিমামটা এত, এরকম। ভলিউম প্যানেলটা আছে, এটা যদি আমরা অফ করে দিই কাজ করবে না। আবার ক্লিক করলাম, অন করে দিলাম, কাজ করতেছে। এইভাবে প্যাডেল অ্যাসাইন করতে পারবেন। এটাতে আপনি টোনে যাইতে পারবেন হায়ারের দিকে, আর এটা লোয়ারের দিকে। দ্যাটস ইট। এটাই মোটামুটি বেসিক্যালি এভাবে আপনি
কাজটা এইভাবেই কন্ট্রোল করতে পারবেন। আই হোপ সো অনেক কিছুই বলতে পারছি, আর আবার আমি যতটুকু পারি আর কি চেষ্টা করেছি। তারপরে যদি আরও ইলাবোরেটভাবে করা যায় সবগুলো আলাদা আলাদাভাবে, অবশ্যই আমি ট্রাই করব। সবাই ভালো থাকবেন আর সাথে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।